সাউন্ড করবে না কিন্তু। এই যে এটা হচ্ছে কি আমার রুম। বাহ স্যার, আপনার রুমটা না খুবই সুন্দর। পছন্দ হয়েছে? হ্যাঁ। যাক, পুতুল দিয়া তোর কথা কইতে পারতাম না, তোমার সাথে কম করে হইলে কথা কয়ে ভালো লাগতেছে। আমি জানি এখন আমার সাথে যাবে, তার আরো ভালো লাগবে। এত কথা বললো না, তুমি শুয়ে পড়ো তো। পুতুল যেভাবে শোয় এভাবে টান টান হয়ে, দেখো না তোমাদের কোম্পানিতে কিভাবে রাখে, এভাবে শুয়ে পড়ো শুয়ে পড়ো। এই তো, একবার হাতগুলো সোজা রাখো, সাউন্ড করবে না কিন্তু। ভালো লাগলো, কিন্তু এই দেখো তুমি না বলছো তুমি মুখ চলবে না, মুখ চালাইলা কেন? হ্যাঁ স্যার, পুতুলে তো আর ব্যথা পায় না, আর আমার তো ব্যথা আছে এর জন্য, কারণ ওটা তো পুতুল, ও ব্যথা পাবো কোথা থেকে? আর আমি তো মানুষ, আমি তো ব্যথা পামই। আরে, আমি তো এই কারণেই পুতুল নিয়ে আসলাম, যাতে কোনো শব্দ না হয়। শব্দ হইলে না আমার কাছে বিরক্তি। আচ্ছা স্যার, একটা কথা বলেন তো, পুতুলের সাথে আপনি যদি কিছু করতেন, পুতুলটা একভাবেই থাকতো, তাই না? ওটা কিন্তু লড়াচড়াও করতে পারতো না, বা যেমনি চাইতেন অন্যও দিত না। আর আপনি দেখেন আমার সাথে করছেন, এখন বলেন কোনটা বেশি ভালো? না, তুমি মুখ নাড়াইলেও তারপর তোমার সাথে কাজ করে না একটু বেশি মজা পাইছি। আর পুতুল ওইটা আছে না, কেমন জানি একবার রাবারের মতন ছিল, যেরকম নিতাম। কিন্তু তোমার এটা না আবার অন্যরকম লাগে। ঠিক আছে, সমস্যা নাই, আমি যতদিন আছি ততদিন তো এভাবেই চলবে, তাই না? হ্যাঁ, এইভাবে না হয় চলবে। আর শোনো, ওই যে আমার না আবার গোসলখানায় উঠার মাঝে মধ্যে শখ উঠে, তো গোসলখানায় নেওয়ার জন্য গোসলখানায় কিন্তু নিয়ে যাব। ঠিক আছে স্যার, আমি তো বললামই, পুতুলটা যেভাবে নিয়ে যেতেন, যা যেখানে নিয়ে যেতেন, যা যা করতেন, তাতে সব করতে পারবেন, নো প্রবলেম। হ্যাঁ, এই সে না ভালো মানাইছে, তোমারে সব জায়গায় নিয়ে যাবো। শুধু একটাই দুঃখ রইলো, পুতুলের কোলে নিয়ে কি সুন্দর করে ঘুরতাম, তোমার তো আর কোলে নিতে পারবো না। দেখেন, আমার কোলে নিয়ে না ঘুরলেও পুতুলের থেকে কিন্তু বেশি মজা আমার সাথেই পাইতেছেন। হ্যাঁ, এইটা কি আর বলা লাগবো। এই যে শুনো না, চলো আমরা এখন তাহলে ফ্রেশ ট্রেশ হই। ফ্রেশ ট্রেশ হইয়া পরে আমরা আবার একটু কথাবার্তা কমনে দুষ্টামি করবো না? হ্যাঁ ঠিক আছে, চলে।